দুশ্চিন্তা বাড়ছে বিভিন্ন মহলে। এক কাতার হামলায় যেন পাল্টে দিয়েছে মুসলিম বিশ্বের প্রেক্ষাপট। বিচ্ছিন্ন দ্বীপের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম দেশগুলো জেনে গেছে এবার আর এক মঞ্চে না দাঁড়িয়ে উপায় নেই। ভারতের হাত ধরে পাকিস্তানের দোরগোড়ায় পৌঁছে গেছে ইসরায়েল। অন্যদিকে সৌদি আরবও নতুন শঙ্কায় শঙ্কিত। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানও টের পেয়েছেন রিয়াদও আর নিরাপদ নয় ইসরায়েলি আগ্রাসন থেকে, তাই তিনিও নড়েচড়ে বসেছেন। তাই দীর্ঘ আলোচনার পর অবশেষে সই হল এক অভূতপূর্ব প্রতিরক্ষা চুক্তি, যেটি শুধু দুই দেশের নয়, গোটা অঞ্চলে ভূ রাজনীতি পাল্টে দেওয়ার ইঙ্গিত। কয়েক মাস ধরে নানা জল্পনা চলছিল, কখনো গুঞ্জন, কখনো অস্বীকার। কিন্তু বুধবার সন্ধ্যায় রিয়াদের রাজপ্রাসাদে যখন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মুখোমুখি বসলেন, স্বাক্ষরিত হল এটি সমঝোতা, যেখানে লেখা রইল যে কোনো আক্রমণ যদি এক দেশের বিরুদ্ধে হয় তবে সেটিকে উভয়ের বিরুদ্ধে আক্রমণ বলে গণ্য করা হবে। অর্থাৎ একে অপরের নিরাপত্তা রক্ষায় তারা এখন অভিন্ন অংশীদার। একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, এটি একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা চুক্তি। যে কোনো হুমকির পরিপ্রেক্ষিতে সব ধরনের সামরিক ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া যাবে। তার কথায় বোঝা গেল এই চুক্তি শুধুমাত্র প্রতীকী নয়, বাস্তবে প্রয়োগের মতো শক্তিশালী। এই চুক্তির পেছনে রয়েছে একাধিক প্রেক্ষাপট। সম্প্রতি দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা পুরো উপসাগরীয় অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে। দোহা যেখানে মার্কিন সামরিক আবাসস্থল, সেখানে এ ধরনের আক্রমণ শুধু কাতার নয়, প্রতিবেশী দেশগুলোকেও আতঙ্কিত করেছে। সৌদি আরব বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল থাকলেও এখন মনে করছে শুধু ওয়াশিংটনের ভরসায় থাকা নিরাপদ নয়। তাই পাকিস্তানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে তারা। পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক নতুন কিছু নয়। এর আগে বহুবার রিয়াদ আর্থিকভাবে ইসলামাবাদকে সাহায্য করেছে। পাকিস্তানি সেনারা সৌদি সামরিক জোটের নেতৃত্বেও কাজ করেছেন। এমনকি একসময় পাকিস্তানের সাবেক সেনাপ্রধান রিয়াদের সন্ত্রাসবিরোধী বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাই এই চুক্তি তাদের পুরনো সম্পর্ককে এক নতুন মাত্রা দিল। এদিকে পাকিস্তানের ভেতরে এই চুক্তিকে ঘিরে উচ্ছ্বাস দেখা গেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, এটি শুধু আমাদের প্রতিরক্ষা নয়, আমাদের ভ্রাতৃত্বের প্রমাণ। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান এই চুক্তির মাধ্যমে তার আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী করছে, বিশেষ করে এমন এক সময়ে যখন ভারত পাকিস্তানের সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে। চলতি বছরে দুই দেশের মধ্যে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পাল্টাপাল্টি ঘটনা ঘটেছে, যা প্রায় পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু এই পটভূমিতে আরেকটি বিষয়ও সমান গুরুত্বপূর্ণ। গাজায় ইসরায়েলি হামলা 2 বছর ধরে চলছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যে ইসরায়েলকে গণহত্যাকারী হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত কোনোভাবেই তেল আবিবের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক হবে না। অথচ কয়েক বছর আগেও রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের বড়সড় চুক্তি আলাপ হচ্ছিল, যেখানে নিরাপত্তা নিশ্চয়তার পাশাপাশি পারমাণবিক সহযোগিতার প্রস্তাব ছিল। কিন্তু গাজার রক্তপাত সব আলোচনাকে থামিয়ে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, দোহায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর আরব রাষ্ট্রগুলো নিজেদের নিরাপত্তার জোটকে আরও বৈচিত্র্যময় করতে চাইছে। তাই পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ এখন সৌদি আরবের কাছে সবচেয়ে স্বাভাবিক সহযোগী। তবে সৌদি কর্মকর্তারা আবারও পরিষ্কার করেছেন, তারা পারমাণবিক বিস্তার চান না, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষা জোটকে শক্তিশালী করাই তাদের মূল উদ্দেশ্য। রিয়াদ ও ইসলামাবাদ এবার হাত ধরল এক নতুন যাত্রার জন্য। দুই দেশের নেতারা হাসিমুখী চুক্তিতে স্বাক্ষর করলেন, কিন্তু পেছনে লুকিয়ে আছে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের ভয়ঙ্কর বাস্তবতা। ইসরায়েলি আগ্রাসন, মার্কিন নীতির অস্থিরতা, আরব বিশ্বের ক্রমবর্ধমান ক্ষোভ।